আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে আমার কেমন হয় লাল। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর মেলে না আঙ্গুলের টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। আওয়াজ করে বলেছি কিনা আমাদের রবকে আর জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? বেশি ভালো নাই নাকি? আওয়াজ কেন ছোট হইল, কম কেন? মুসলমানের আওয়াজ কেন কম হইতে পারে না? মুসলমান যে ছেলেদের জমিনে শাহজালাল তাকবীর দিয়েছিলেন, এ যত বাতিল ওই সমাজে ছিল সবাই দাঁত ভেঙে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য তো আমরা সবাই মুসলমান। সেই তাকবীরের ধ্বনি দেব, আওয়াজ জোরে করে বলবো, যেন যত নাস্তিক বেঈমানরা আছে সবাই দাঁত ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আর একবার বলতেছি, আপনারা কেমন আছেন? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. غني هردم بغواد له نغو يدن تلاتن نتوتو باجهر سب এমিয়ায়ের গেটুটো কেদারমানা বমুদ আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা উড়ে যেতাম মদিনায়, পাখা নাই প্রভু মন চায়, পাখা নাই প্রভু মন চায়, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা
سيدنا وعلى آله আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের কামানো জ্বালাবো তাই বালাগালো বিকামালি حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله رجل لا إله لا إله إلا الله لا إله إلا الله বলেন হাতে গর্ব হাতের গাছ পায়ে গর্ব পায়ের গাছ বলেন হাতে গর্ব হাতের গাছ পায়ে গর্ব পায়ের গাছ জবানে গর্ব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে জান্নাতের বাগানে আসার এবং বসার এবং কিছুক্ষণ শুনবার তৌফিক এনায়েত করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমানের কণ্ঠে সকলে এক আওয়াজে বলবেন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই পুরো কায়নাত নবীর আলাম কিছু সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকে বিষয় দেওয়া হয়েছে নামাজের বিষয়। কয়েকটি কথা বলে যাওয়া নামাজের বিষয় নিয়ে। এখানে হাদিস তেলাওয়াত করেছি আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাবে ভাই জোরে বলে কিয়ামতের ময়দানে কিসের হিসাব হবে? আমরা যারা এখানে এসেছি সবাই নামাজ পড়ি না? না না না, কেউ পড়ি কেউ পড়ি না। তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয়, তাহলে এরকম করে যখন সারিবদ্ধভাবে দাঁড়াইব প্রশ্ন করা হবে তুমি কি নামাজ পড়েছিলা? তুমি বলবা হা হা না দিলি, আমি কিছু জানি না, নামাজে পড়ি নেই, কিছু জানি না। এখন যাও জাহান্নামে, নাউযুবিল্লাহ জানে। এজন্য যারা নামাজ এখনো পড়ি না, যেহেতু হাদিসের মধ্যে এসেছে নামাজের প্রথম কিয়ামতের ময়দানে নামাজ হিসাব হবে, যারা আমরা নামাজ না পড়ি, এখানে যারা ওয়াজ শুনতে এসেছি, এরকম 1000 বছর যদি হয়, তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজের ওজন বেশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম কত বয়ান, হাজার হাজার বয়ান যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আর সামান্য 2 রাকাত নামাজ সুন্নত ফজরের যদি এক পাল্লায় দেওয়া হয়, নামাজের গুরুত্বটাই বেশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আমরা নামাজ পড়ি না, তাহলে দেখেন কত ভুলের মধ্যে আমরা আছি। ভাই একটু ঢুকে যান দেখি,
যারা আমরা নামাজ পড়ি না আর যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না তাদেরকে দাওয়াত দিবেন। কারণ দাওয়াত না দিলে কি হয় আর দিলে কি হয় একটু পরে বলতেছি। তার আগে আল্লাহ তাআলা কিন্তু চিনেন, তারপরে বুঝবেন যে আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা কত বড়। ওয়াল্লাযীনা শাকরু হুব্বান লিল্লাহ ওয়া মান লা, যখন তুমি কিসের পরিচয় পেয়ে যাও, মারিফাতের পরিচয় পাওয়া, কি পাওয়া? মারিফাতের অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। ও বাবা, তুমি যখন কোন জিনিসের পরিচয় পেয়ে যাও তখন সেই জিনিসটার জন্য পাগল হয়ে যাও, কথা ঠিক কিনা? টাকার কি উপকার হয়? এই টাকার যখন মানুষ পরিচয় পেয়ে যায় তখন টাকা কামাই করার জন্য পাগল হয়ে যাও, কথা ঠিক কিনা? একটু আমার সঙ্গে জোরে বলবেন, কথা ঠিক কিনা? টাকার দ্বারা কি উপকার হয়? এই টাকার পরিচয় যখন মানুষ পেয়ে যায় তখন টাকা কামাই করার জন্য পাগল হয়ে যায়। ও বাবা, বিবি কি জিনিস? বিবির যখন আমরা পরিচয় পেয়ে যাই তখন আমরা বিবির প্রেমে পাগল হয়ে যাই রে বাবা। বিবির আদর্শ আগে যখন আমি মুক্ত হয়ে যাই তখন বিবি যদি বলে, স্বামী আমার জন্য একটা কাপড় নিয়ে আসবেন, পকেটে যদি আমার টাকাও না থাকে বন্ধুর কাছে যে বলে, বন্ধু রে আমার বিবি আমার জন্য একটা শাড়ি আনতে বলেছে, আমার পকেটে টাকা নেই, একটু টাকা দাও, আমার বিবির জন্য আমি কাপড় নিয়ে যাব। এটা হচ্ছে ভালোবাসার মহব্বত। কারণ তার বিবির পরিচয় সে দিয়েছে, তার বিবির জন্য পাগল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে বিবির পরিচয় পেয়েছে সে লোকটা বিবির পাগল। যখন নাকি একটা সন্তান জন্মগ্রহণ করে, যখন বাবা তখন মহাপ্রভুর ডাকলে, বাবা গো আমার জন্য কিছু খেলনার জিনিস আনবেন। বাবার কবরে যদি টাকা দেখি মানুষের কাছে আওয়াজ করে বলতে, আমার সন্তান আমার জন্য কিছু খেলনার জিনিস আনতে বলেছে, আমাকে অবশ্যই অবশ্যই নিতে হবে। এটা কিসের মহব্বত? ভালোবাসা, মহব্বত। কারণ সন্তানের পরিচয় পেয়েছে, তার সন্তানের জন্য পাগল হয়েছে। বাবারে যে পীরের পরিচয় পায় সে পীরের জন্য পাগল হয়ে যায়, বাবারে যে মেম্বারের পরিচয় পায় সে মেম্বারের জন্য পাগল হয়ে যায়, কথা ঠিক কিনা? এবারে আমার মাওলার মহব্বত কত! আল্লাহর মধ্যে কষ্ট হয়, কষ্ট হইলে বলবো না, কষ্ট হয় নাকি? আমার মাওলার মহব্বত কত বড়, আমার মাওলার দয়া কত বড়। বড় বান্দা যদি চিনত সেই বান্দা পৃথিবীর কিছু ভালো লাগতো না, শুধু মাওলা মাওলা মাওলার দিকের ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? বাবারে মাওলার পরিচয় কি না? ফি আহসানি তাকওয়িম, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ সুন্দর কায়দায় তৈরি করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক ফোঁটা রহমত পানিতে রক্ত পরিণত করলো আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে, রক্ত থেকে মাংস তৈরি করলো, মাংস থেকে সুন্দর করে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বানাইলো। এবার ওই মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন তোমাকে রাখানো, রাখার পর যখন তুমি পৃথিবীতে আসলা শুধু একটাই কান্না কান্না কান্না, কিছু ওর মধ্যে পড়ো না, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মুখে কিছু হয় না, শুধু কান্নার আওয়াজ বাইর হয়, কান্না ছাড়ার কোন আওয়াজ বাইর হয় না। এবার তার মা বুঝতে পারে সে আমার সন্তানটা কেন কান্না করতেছে। এবার মায়ের ওই দুধটায়, দুধ এত সুন্দর, ক্ষুধা একবারে নিবারণ হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের গর্ভে এত সুন্দর দুধ কে সৃষ্টি করলেন, কে দান করলেন? চিল্লাইয়া বলেন রব্বি আল্লাহ। আমাদের রব একজন, তার নাম আল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে বেরোয় এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে বেরোয় এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন লাল? আমগুলি পাকলে আমার কেমন হয় লাল। আচ্ছা মানুষ শ্বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর মেলে না আঙ্গুলের টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। আওয়াজ করে বলেছি কিনা আমাদের রবকে? আর জোরে বলেন। যে ভাই নামাজ পড়ে না তাকে দাওয়াত দাও। ও ভাই তুমি কেন বুঝো না? নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর একটা জান্নাত দিবে। জান্নাতের ভিতরে এত সুন্দর একটা দেওয়ালের বাড়ি দেবে, দেওয়াল। ওই বাড়িটা কোনো ইটের আর সিমেন্টের হবে না। ধরে বলে আল্লাহু আকবার, আর ধরে বলে আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে কোনো তারা সব কারণে পাওয়া যায় ইটের এবং সিমেন্টের। জান্নাতের মধ্যে কোনো ইটের আর সিমেন্টের বাসা হবে না। ওই বাসা হবে এত সুন্দর, ওই বাসা স্বর্ণের এবং রূপা দিয়ে তৈরি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে নামাজ পড়ে না ভাই কেমন ভাই, কেন বসো না? জান্নাতের মধ্যে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে। ওই বাড়ির ভিতরে ৭০,০০০ রুম থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটা বাড়ির ভিতর কয় হাজার রুম? একটা জান্নাতের বাড়ির মধ্যে ৭০,০০০ রুম থাকে। ওই বাড়িটা কত বড় হইতে পারে মুমিন? ও মুসলমান আল্লাহর গোলাম, খুব ভালো করে শুনবেন। শুধু তাই নয়, ওই বাড়ির ভিতরে যে রুম থাকবে, এই একটা করে রুমের ভিতরে ৭০,০০০ দরজা থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মুসলমান আল্লাহর গোলাম, যে ভাই নামাজ পড়ে না তাকে বুঝাও। ও ভাই তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাত দেবে। এত সুন্দর জান্নাত, জান্নাতের মধ্যে এত সুন্দর একটা তোমাকে গাছ দেওয়া হবে। এত সুন্দর গাছ পৃথিবী কেউ দেখে নাই, শুধু গান শুনেছি কিন্তু দেখা সৌভাগ্য হয়নি। এত সুন্দর গাছ। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই জান্নাতি গাছের ছায়া এত বড় হবে, এত বড় হবে। একটা দ্রুতগামী ঘোড়া ৭০ বছর দৌড়ায়, ওই জান্নাতি গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতি গাছ এত সুন্দর, জান্নাতি গাছের পাতাগুলো কত সুন্দর। যখন জান্নাতে হাওয়া আসবে, বাতাস আসবে, একটা পাতার সাথে যখন আরেকটা পাতা এভাবে লাগবে, এত সুন্দর একটা আওয়াজ, এত সুন্দর আওয়াজ হলে পৃথিবীর কোন মানুষ যদি ওই আওয়াজ শুনত, পৃথিবীর কোন খাওয়া দাওয়া ভালো লাগতো না, পৃথিবীর কিছু ভালো লাগতো না রে মুমিন। ওই পাতার তালে দাঁড়িয়ে থাকতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মুসলমান আল্লাহর গোলাম, এত সুন্দর জান্নাতের মধ্যে গাছ থাকবে, গাছের ভিতরে ছোট ছোট পাখি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট ছোট পাখিগুলো যখন জান্নাতি গান বলবে, জান্নাতি গান ধরবে, এত সুন্দর গান পৃথিবীর কোন মানুষ যদি শুনত তাহলে গানের মধ্যে থাকতো, গানের তালে তালে থাকতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতের মধ্যে তোমাকে নিরাপদ হবে। একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করবো, কারণ সময় অনেক সংক্ষেপ। আমার হায়াত ফল দিয়েছে, হায়াত ফল দিয়েছে।
শুধু আল্লাহ হায়াত পেয়েছে, কারণ 25 মিনিট শেষ হয়ে গেছে। হায়াত আমার প্রায় শেষের দিকে। যে কয়টা কথা বলবো ভালো করে শুনলেন। দাওয়াত দিলে কি হয়, না দিলে কি হয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহর কাছে সাক্ষাৎ ওই তোমার এই যে স্টেপটা লাগে ওই যে আল্লাহর কাছে সাক্ষাৎ করেছে। স্টেপ পিক তুলি দাও ওদের মধ্যে দুজন মানুষ দেখা পেল। মুসা এই যে আইডিয়া আছে এটা এটা রাখো ভালো করে মন লাগাবেন। দাওয়াত দিলে কি হয়, না দিলে কি হয়। ঠিক আছে হ্যাঁ কেমন বললো ভাই, কি বলতেছ ভালো করে বলো। এবার এক মানুষ বলতেছে, ও তোমরা নবী মুসা, আমার একটা কথা আল্লাহ দরবারে নিয়ে যান। আমি 40 বছর ধরে মাওলা তাআলার ইবাদত করি, আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, এটা একটু আল্লাহকে জিজ্ঞেস করিলেন। এবার মুসা আলাইহিস সালাম আর রাসূলকে কি বললো, মুসা আমার তো ধন সম্পদ, আমার তো টাকা পয়সা, এগুলো শেষ হবে কেমন করে আপনার কাছে একটু আল্লাহ তাআলাকে বলবেন আমি একটু জানতে চাই। এবার মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহকে বলল, মালিক, ও দয়ার মালিক, আমি একটু আপনার কথা বলতে চাই। এবার দয়ার মালিক বলল, ও মুসা, একটা কোনো হাজার হাজার কথা বলে চলে বলি সুবহানাল্লাহ, আর চলে বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও মালিক, কথার কথা বলিয়ে যান। আমি মুসা যদি আল্লাহ হই আর আপনি আল্লাহ যদি মুসা হন, আমার কাছ থেকে আপনি কি চাইছেন? এবার আল্লাহ তাআলা বললেন, আরে মুসা না, এটা কখনো সম্ভব না, এটা কখনো হতে পারে না, এটা কখনো সম্ভব না, এটা কখনো হতে পারে না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে দ্বিতীয়বার বলল, মালিক, কথার মানে বলিয়ে না, আমি যদি মুসা হই আর আপনি আল্লাহ যদি মুসা হন, আমার কাছ থেকে আপনি কি চাইতেন? আল্লাহ তাআলা বলল, মুসা, তুমি যদি আমার মালিক হইতা, আমি তোমার কাছ থেকে চাইতাম সব সময় আমার জন্য আল্লাহ তাআলা শরীর মানুষকে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ছেলের সাথে কথা বলা বেয়াদবি হয়ে গেছে, এই জন্য আর কথা বাড়াবো না। দোয়া করে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন। এই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।